এটা কি আনাস? মুরগি মোরগ। সবাইকে ভালো আছেন, আমরাও ভালো আছি। মোরগ ছিল মোরগ সুইটা যে ইয়ে গেছে হাল বেড়ায় জানি না। যাই হোক, খামারে থেকে একটা মোরগ ধরে নিয়ে আসে। আজকে মোরগ রান্না করা হইব। আর হইতেছে মোরগ রান্নার কারণ হইতেছে এক হইতেছে মা রায়মান আজকে আসতেছে বাড়িতে। আর হইতেছে ওই যে আমাদের যে মিস্ত্রিরা কাজ করতেছে, কারেন্টের মিস্ত্রিরা, তো কারেন্টের মিস্ত্রি আজকে আবার বলছে যে আজকে দুপুরে নাকি খাবে আমাদের এখানে। তো এই জন্য পরে দুইজন কাজ করে বলছে যে দুইজন আর কি দুপুরে খাবে। তো পরে আমি বললাম যে তাহলে তারাও দুইজন বাড়তি খাবে, আবার আমরা আছি, আবার মা রায়মান আসতেছে। সবার জন্য মাছ রান্না করতে গেলে আর হচ্ছে বাজারে আজকে যায় নাই, ফ্রিজে আছে শুধু পাঙ্কাশ মাছ, অন্য মাছ নাই। এই জন্য পরে বললাম যে থাক, ঠিক আছে, মাছ তাহলে রান্না করতে হবে না, আজকে কিছু মুরগি রান্না করি, সবার জন্য হয়ে যাবে না। তো এই জন্য পরে ওমরের বাবারে বললাম, পরে বললো ঠিক আছে তাহলে ঠান্ডা দিয়ে একটা মোরগ ধরে নিয়ে আসি। তো যে মোরগটা ধরে নিয়ে আসছে, এখন হচ্ছে জবাই করে দিব। ওমরের বাবাই জবাই করবো, জবাই করে কাইটে রেডি করে দিব, তারপরে আমি রান্না বান্না করবো। আনার সাথে পাও বেঁধে রাখছিল, পাও না বেঁধে রাখলে ধরা করতাম না, যেভাবে দৌড় দিয়েছিল নামানোর সাথে সাথে। ডিম পারছে ও। তো ওই যে মুরগি জবাই করা হয়ে গেছে, তো এখন হইতেছে কাইটা নিব। তো উমরে বাবাই কাইটা দিব, আর আমি বাকিগুলো জিনিসগুলো রেডি করে নেই। আর কি কি রান্না করবো ওগুলো, আর হইতেছে পেঁয়াজ, মরিচ, আলু যা যা লাগে আর কি রান্না করতে সব কিছু কাইটে রেডি করে নিয়ে গে। আর এই মুরগি এত শক্ত, আমি কাটতে পারি না, এই জন্য ওমরের বাবাই কাটে সব সময়। কারণ এই মুরগিটা প্রচুর শক্ত, রান্না করতে গেলেও আর হচ্ছে কাটতে গেলে তো মনে করেন যে আরও শক্তিতে গোলায় না, এরকম শক্ত এই মুরগি। তো যাই হোক, মুরগিটা কাইটা রেডি করে নেই, তারপরে রান্না বান্না করবো একবারে। তো ওই যে মুরগি তো ওইদিকে কাটতে বসছিল, চামড়া সব ফালানো শেষ, এখন নিতেছে মুরগিগুলো পিস পিস করে নিতেছে। তো আমি ওইদিকে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিতেছিলাম। এত শক্ত, আল্লাহ এত শক্ত মুরগি। দেশি মুরগি শক্ত কি তার থেকে বেশি শক্ত। এগুলো তো ফার্মি মুরগি, এগুলো তো দেশি মুরগি না, আপনারা জানেন। তো দেশি মুরগি তো শক্তই, কিন্তু এই মুরগিটা আরো বেশি শক্ত। অবশ্য দেশি মুরগির সাথে এই মুরগি খাইতে মজা বেশি, তাই না? দেশি মুরগি তো মজাই, ওরা তো আছে, ওটার তো কোনো তুলনাই নাই। তারপরেও এই মুরগিটা ওটার থেকেও বেশি ভালো লাগে আমার কাছে। কাটতে গেলে, কাটাকাটি করবে গেলে হাতের অবস্থা কিচ্ছু থাকে না, হাত মাছ সব ফেলে ছেড়ে যায়। তো এই যে এদিকে আমাদের ভুট্টা ওঠানো শেষ, আমাদের বলতেছি মানে আমাদের এলাকার ভুট্টা ওঠানো শেষ সবারই। মানে আমাদের এলাকার করতে যাই আমাদের কই ফেলাইছি, মানে আমাদের পাশেই তো, এই জন্য আর কি ভুল হয়ে গেছে গা। আর আজকে আবার আমাদের কাজে আসে নাই মিস্ত্রিরা, আজকে মানে মিস্ত্রি, ওই যে কি জানি কয়, রাজমিস্ত্রিরা কাজে আসে নাই। ওই কারেন্টের কাজ আজকে করবো দেখা রাজমিস্ত্রির কাজ আজকে বন্ধ রয়েছে। তো মুরগি কাইটা ধুয়ে দিছি, ধুয়ে নিয়ে এসে রান্না করে বসে পড়ছি। আজকে মুরগি কাটতে যে হাতের অবস্থা কাহিল, কাইটে গেছে, হাত কেটে গেছে। তো হাতটা কাটছে, একটু বেশি ক্ষত হয়ে গেছে ভিতরে,
দিছি না শক্ত, এমন শক্ত শক্ত মুরগি, আমি এরকম শক্ত মুরগি আমি জীবনে কোনদিন কাটি নাই। মানে দেশি মুরগি মানুষ কইতো যে শক্ত, মাংস শক্ত, হাড়ও শক্ত, কিন্তু এটা দেশি মুরগির চেয়েও শক্ত। এত শক্ত হয়েছে কেমনি কিছু বুঝলাম না। একবারে মানে শক্ত আর বডিতে পুষাইতে পুষাইতে বডির দাঁড় জায়গা, কিন্তু মাগার মাংস আড্ডি কাটে না। এবার সিলে যে লেগে গেছে, গা হাতটা কেটে গেছে, হাতটা কেটে দেওয়াতে হাতটা খুবই জ্বলতেছে, মাংস ভিতরে থেকে একবারে উঠে পড়ছে। চুলায় জাল ধরে দিছে, মানে রান্না বান্না করবো। আবার ওদিকে কাজের লোক ইলেকট্রিক্যালে কাজ করতে আইব, এখন পর্যন্ত আহে নাই, এখন পর্যন্ত খবরই নাই। আইব কোন সময় তার ঠিক নাই, খালি কইছে যাইব। মানে একবার মন মতলবই কাজ কাম করে। দুপুরবেলায় খাইবো এই জায়গায়, তাহলে দুপুরবেলায় খাইবো, ভালো কথা। দুপুর হয়ে গেছে গা, দুপুরটা হয়ে গেছে, তাহলে দুপুর কাজে হয়ে আপনি গেছে গা। এখন বলুন। যাই হোক, দেখি আসুক, কাজে আসুক, এসে কী করবো আর অগর মতো করবো, আমার কোনো টেনশন নাই। তো এদিকে সবকিছু আমি রেডি করে নিছি, খালি আলু কাটাটা বাকি রয়েছে। কুচি যে মাংস আগে চুলায় বসে দিয়ে নয়, তারপরে আলু কাটানো। তো এদিকে এই যে মুরগি কাইটা ধুয়ে নেওয়া হয়েছে। এদিকে যে ঢেঁড়স ভাজি করবো, ঢেঁড়স আছিল ঘরে, তাই ঢেঁড়স কেটে নিচ্ছি। আর এই জায়গায় এই যে কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে নিচ্ছি, খালি আলুটা বাকি রয়েছে। তো রান্নার জন্য কড়াই তেল দিয়ে দিই। আগে সর্ষের তেল খাই নাই, দেখে সয়াবিন তেল খাইছি, ওটাই ভালো লাগছে। এখন আবার এমন হয়েছে যে সর্ষের তেল ছাড়া তরকারি খাইলে ভালো লাগে না। প্রথম একটু একটু মানে তেলের একটা একটা গন্ধ আছে, যে ওরকম লাগছে, কারণ অভ্যাস তো ছিল না। এখন আবার রেগুলার সর্ষের তেল খাওয়াতে এখন আবার অভ্যাস হয়ে গেছে। এখন সর্ষের তেল ছাড়া ভালো লাগে না, সর্ষের তেল দিলে তরকারিটা খাইতে একটু অন্যরকম লাগে। আর এদিকে হচ্ছে মা আইসা পড়ছে বাড়িতে, যে মাত্র একটু আগে 5 মিনিট হয় বাড়িতে আইসা ঘরে গেছে, বরকা পাল্টাইতেছে। গাড়ি ঘোড়ার রাস্তা তো যাওয়া আসা করাটা ভয় করে। বাড়িতে এসে ঠিকঠাক মতো পৌঁছাইলে তো চিন্তা মুক্ত থাকা যায়। সকালে কয়টার দিকে, 8টার দিকে মনে হয় ফোন দিছি, তখন ভিডিও কল দিছিলাম গাড়িতে। আইমানের মা এক জায়গায় বসে দিচ্ছি গাড়িতে। আর এখন বাজে কয়টা, 11:30 মনে হয় বাজে, এসে গেছি বাড়িতে পৌঁছাইছে এসে। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা নিচ্ছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিই। কড়াইটা ডকডক করতেছে, কড়াইটা একটু সোজা করে বহাও। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তো গরম মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগিগুলো দিয়ে দিই। মুরগিগুলো দিয়ে দেবে মানে মুরগির মাংস এত বলতে হবে, কয় মুরগিগুলো দিয়ে দিই, যে মুরগি আমার মুরগির মাংসটা দিয়ে দিই। ওই একই হইল, এক হইলো না, যেই লাভ করবো।
তবে এই মুরগি আবার খাইতে খুবই টেস্টি, ভালোই লাগে। কিন্তু মাংসটা অবশ্য মানে একটু থাকে তো, হাড়ের সাথে মিশে থাকে, সিলভার গেলে গেলছে হাড়ের দিকে ছুটে না, না? হাড়ের দিকে ছুটে না, খাইবে ওই আর কি, এক আড্ডি খা চাকপা। মাংস মধ্যে কটা আলু দিতে কইছি, কিছু আলু দিলে একটু ভালোই লাগে। 1 পিস মুরগি, 2 পিস মুরগি, 2 পিস আলু, আর একটু সুরা দিয়ে আর কটা বাদ দিয়ে একেবারে জমে যাবো খাওয়ান। তো আলু না দিলে তরকারিটা একটু ঘন কম হয়, এই কারণে আলুটা দিলে একটু তরকারিটা একটু ঘন হয়, তাই না? যেটি আলু নিয়েছ ওটি সবটি দিবে। কি জানি আমি এখন দেখি কোন কাইটা কাটলে সে বুঝুন কয়টা দিই আর না দিই। আলুগুলো তো কাইটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিন, ঝোল অবশ্যই কাজে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি এসে বসে কাজে। আচ্ছা লেট কে বাজে কটা? আচ্ছা লেট করলেন কে? বাজে কত? 11:30 বাজে। ই করেন এই যে ওই পাশে রাখা পারেন, এনে রাখেন গাড়ি, এনে রাখেন, এনে রাখলে সমস্যা নাই, আনলে ওর জন্য রাখেন, ছায়া থাকবো। এই জায়গায় থাক, সমস্যা নেই, এক জায়গায় রাখ। আবার ওনে রাখলেও সমস্যা নাই। গাড়ি কি বেশি ক্যাচ হয়ে যায় নাকি? স্ট্যান্ড হয়ে যায়, বেহা হয়ে যায়, আমারটারও একই অবস্থা হয়েছে, গাড়ি ক্যাচ হয়ে যায় বেশি। নতুন যখন কিনলাম তখন এত ক্যাচ হয় না, কিন্তু পরে পরে খালি দেখি খালি ক্যাচ হয়ে যায়। আমার মুরগির তরকারি প্রায় রান্না শেষের দিকেই, একটু পরে নামাবো, একটু জিরের গুঁড়া দিয়ে দিই।
আবার যাবা গেল বাজারে সার্কুলার বক্স আনবার নাকি। গরম ঠান্ডা হয়ে যাবো গাহনি। ওই হাত দিয়ে খাও, এই হাত দিয়ে না, এই হাত দিয়ে না, ওই হাত দিয়ে। এই হাত দিয়ে খাইতে হয় না, বাম হাত দিয়ে খাইতে হয় না, ডান হাত দিয়ে খাও। ওইটা বাম হাত। বিসমিল্লাহ বইলো। প্লেটটা একটু সামনে টান দাও। তো যাই হোক, রান্না বান্না তো শেষ। মিস্ত্রিদের বলা হয়েছে, ওরা বলতেছে আমরা একটু কাজ করে নেই, পরে খাবো, এখন খাবো না, মানে হয়তো যাওয়ার সময় বা বিকেলের দিকে আর কি খাবে। তো আজকে রান্না করা হয়েছে ঢেঁড়স ভাজি, মুরগির তরকারি, আর হতেছে মুসুরির ডাল। মুসুরির ডাল রান্না করা হয়েছে। খাইতে বসে পড়ছে। আনাস রে এমনি তো খাইবো না, আমি না খাওয়াই দিলে মনে করেন যে আয়, আর না খাওয়াই দিলে মনে করেন যে আর খাওয়া হইব না। এই যে আইমানরা এসে পড়ছে, মাও এসে পড়ছে। আইমানরে বাদ দিই, গোসল করে আসলো মাত্র, নানু ওই যে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।